মরিয়া হয়ে উঠেছে সাহসী মুসলিম দেশ ইরান, আর তাই একে একে মার্কিন ঘাঁটি, স্থাপনা, দূতাবাসে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। ট্রাম্প নেতানিয়াহুকে শিক্ষা দিতেই যেন আবারও অপারেশন ট্রু প্রমিস অভিযানে নেমেছে ইরান, আর সেই অপারেশন 4 এর অংশ হিসেবেই তারা আমেরিকা ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে। আর তাদের সেই নজর কেবল স্থলে, আকাশপথেই নয়, বরং সাগরপথেও। কোনো সাগরপথেই যেন ইরানিদের হাত থেকে নজর এড়িয়ে রেহাই পাচ্ছে না আমেরিকা ইসরায়েল। তাদের জাহাজ দেখা মাত্রই নির্ভুল নিশানায় মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, একের পর এক মার্কিন সেনা নিখোঁজ হচ্ছে সাগরপথে ইরানের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে। আর সেই ধারাবাহিকতায় এবার ভারত মহাসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ নজরে আসা মাত্রই সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে ইরান, আর সেই হামলায় আগুন ধরে যায় দুটি জাহাজেই। এ নিয়ে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তারা ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে গাদর 380 এবং তালাইয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গাদর হল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে তালাইয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 1000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের ক্ষমতাও রাখে। এছাড়াও প্রেস টিভির এক প্রতিবেদনে IRGCর বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে 600 কিলোমিটারের বেশি দূরে অবস্থান করার পরও ইরানিদের নির্ভুল হামলায় দুটি জাহাজেই ব্যাপক আগুন ধরে যায়। IRGC তাদের এই সফল মিসাইল হামলাকে ট্রু প্রমিস 4 এর একটি অভিযানের অংশ বলে জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই দাবির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফাতিমা